আসসালামু আলাইকুম। অনেক মানুষই আছে যারা দেখা যায় যে প্রবাসটাকে নিয়ে একটা স্বপ্ন দেখে। দেখা যায় ৪ লক্ষ ৫ লক্ষ টাকা খরচ করে প্রবাসে আসার জন্য চিন্তা ভাবনা করে। তো বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ নিয়ে কিছু বিষয় অবশ্যই জানা প্রয়োজন, যেহেতু আমি মধ্যপ্রাচ্যে থাকি। অনেক মানুষ আছে যারা দেশে থাকে, তবে বাংলাদেশের আর মধ্যপ্রাচ্যের কোনো দেশের আবহাওয়া কিন্তু এক না, অনেক ডিফারেন্স। যেমন এখন হলো গরমের সময়, আপনার মধ্যপ্রাচ্যের কিন্তু তাপমাত্রা প্রায় ৪৫-৫০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠে। তো একটা মানুষ মধ্যপ্রাচ্যে আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন এবং সিদ্ধান্ত নেবেন ভালোভাবে যে আপনি নিজে কতটুকু কষ্ট সহ্য করতে পারেন। দেখা গেল আপনি প্রবাসে আসবেন, আপনাকে একটা কাজের কথা বললে আপনি সেটাই যে পাবেন সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এমনও হইতে পারে আপনাকে মরুভূমির মধ্যে উট রাখতে দিতে পারে, ভেড়া চড়াইতে দিতে পারে। তো আগে বিষয়টা ভাবতে হবে যে আপনি শরীরের সঙ্গে কতটুকু কষ্ট সইতে পারেন। ৪০ ডিগ্রি ৪৫ ডিগ্রি রোদের তাপমাত্রার মধ্যে কাজ করে কষ্ট সহ্য করার মতো আপনার ক্ষমতাটা আছে কিনা। কারণ আপনি ৫ লক্ষ ৬ লক্ষ টাকা দেখা যাবে জমি বন্ধক রেখে বা জমি বিক্রি করে বা কারোর কাছ থেকে ধার দেনা করে নিয়ে প্রবাসে আসবেন। আর আসার পরে দেখা গেল আপনার কাজ পড়লো কোনো মরুভূমির মধ্যে এবং সেখানে প্রচুর তাপমাত্রা। তখন দেখা যাবে যে আপনি জীবনের সঙ্গে আপনাকে অনেক লড়াই করতে হবে। আর মানুষের জীবন যখন অনেক কষ্টে পড়ে যায় তখন কিন্তু টাকা পয়সার চিন্তাটা আর মাথার মধ্যে থাকে না। তো আপনি যখন অনেক কষ্টের মধ্যে থাকবেন তখন দেখা যাবে আপনার টাকা ইনকাম করার থেকে আপনাকে আপনি ওই কষ্টের হাত থেকে বাঁচার চিন্তা ভাবনাটাই কিন্তু আপনার মাথার মধ্যে তখন বেশি আসবে। কিন্তু আপনি যে দেশে ৫ লক্ষ ৬ লক্ষ টাকা ধার দেনা করে প্রবাসে আসছেন, আপনি যদি দেশে ফেরতও যান তাহলে সেই টাকা পয়সাগুলোও কিন্তু আপনাকে শোধ করতে হবে। তখন কিন্তু আপনি সব দিক থেকে একটা মানসিক প্রেসারে পড়ে যাবেন। তো মধ্যপ্রাচ্যের দেশে কিন্তু গরমের সময় তাপমাত্রাটা প্রচুর থাকে, ৪০ ৪৫ ৫০। যেমন এখন গরমের সময় দেখেন, আমি জর্ডানে থাকি, জর্ডানের তাপমাত্রা কিন্তু এখন ৪৫ পর্যন্ত ওঠে। কনস্ট্রাকশনের বিষয় বা আপনার মাঠের কাজের বিষয়, এইসব বিষয় নিয়ে আসাটা গরমের সময় অনেক কষ্টদায়ক। যে সুখে থাকার জন্য টাকা ইনকাম করার জন্য মানুষ প্রবাসে আসে, আর এখানে আসার পরে যদি নিজেকে অনেক কষ্টে রেখে টাকা ইনকাম করতে হয় তখন কিন্তু অনেকে সেটা সহ্য করতে পারে না। তো মধ্যপ্রাচ্যের কোনো দেশে আসার আগে অবশ্যই ভেবে চিন্তে আসাটা উচিত এবং কষ্টগুলা নিজের শরীরের সঙ্গে মানাইতে পারবেন কিনা সেটা ভেবে চিন্তে আসাটাই উচিত।